শিমের তো অনেক রকম রেসিপি খেলেন, এইভাবে খেয়েছেন কি না কখনো আমাকে জানাবেন। এর জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণ শিম নিয়ে নিয়েছি। এর কারণ হলো এই রেসিপিটা এতটাই ভালো লাগে খেতে, এটা কিন্তু অল্প বানালে হবে না। যে কোনো রকম ভাত বা গরম গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আর বানানোও খুব সহজ, আর খেতেও হয় দুর্দান্ত। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে অনেকগুলি তাজা শিম নিয়ে নিয়েছি। এগুলিকে এবার আঁশ ছাড়িয়ে নেব। শিমের গায়ে একটা সুতোর মতন আঁশ থাকে, তো সেটাকেই ছাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে কিছু স্পেশাল মশলাও আমি অ্যাড করব। এই স্পেশাল মশলার জন্যই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। এই কাঁচা বাদাম আর রসুন দিয়ে এই শিমের এই রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না যে এটা কতটা লোভনীয় হয়। এর জন্য আমি এখানে শিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ রসুন আর 1 চামচের মতন বাদাম। বাদামটা যদি আপনারা বেশি পছন্দ করেন তবে বাদাম আরও বেশি পরিমাণ দিতে পারেন, তবে আমি এখানে 1 চামচের বেশি পরিমাণ দেব না। এবার এই শিমগুলিকে এই যেভাবে আমরা সাধারণত কেটে নিই, তো সেইভাবেই কেটে নিচ্ছি। এই আঁশগুলিকে অবশ্যই খুব ভালো করে ছাড়াতে হবে, তাহলে এই রেসিপিটা আরও বেশি ভালো লাগবে। কারণ শিমের যদি আঁশগুলি থেকে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, মুখে পড়ে। তো এইভাবে করে আমি শিমগুলিকে প্রথমে আঁশ ছাড়িয়ে তারপরে এভাবে টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটাতে ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে, তাহলে রান্নাটা সুবিধা হয়। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা কিন্তু একদম গোটা গোটা অবস্থাতেও রান্নাটা করতে পারবেন। এভাবে কেটে না নিলেও চলবে, তবে কেটে নেওয়াটাই ভালো। এভাবে করে এক এক করে আমি সব শিমগুলি এইভাবে আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে রান্না করতে সুবিধা হয়। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার। আর যারা আমার ভিডিও দেখে আমার পাশে থাকছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। তো এইভাবে করে সমস্ত শিমগুলিকে আমি কেটে নেব। কেটে নিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম শিমগুলি কাটার আগেই। তো এই জলটা এভাবে উষ্ণ যখন গরম হয়ে যাবে এর মধ্যে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কেটে রাখা শিমগুলি। এগুলি দিয়ে একটু শিমগুলিকে ভাপিয়ে নিতে হবে জলটা যতক্ষণ না শুকনো হয়ে আসছে। এভাবে করে একদম শিমটাকে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিতে হবে। যদি জল থাকে তাহলে এই রেসিপিটা জলা জলা মতন লাগবে, খেতে টেস্ট হবে না। তো বেশ অনেক সময়ের জন্য এখানে এটাকে ঢাকা দিয়ে একদম জল যতক্ষণ না শুকিয়ে গেছে ততক্ষণ কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই একদম শুকনো শুকনো হয়ে গেছে, কড়াইতে ধরেও গেছে। তো আপনারা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো কড়াইতে ধরে গেলে অসুবিধে নেই, কারণ এই রেসিপিটা একটু স্মোকি ফ্লেভারই হয়। তো সেই জন্য এবার এখানে আর একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা, 4টে পরিমাণ ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া। আপনারা চাইলে রসুন আরেকটু বেশি দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ যে চীনাবাদাম নিয়েছিলাম সেটা। এরপর এগুলিকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এই অবস্থাতে নাড়ার পর কিছুক্ষণ নাড়ার পর আমি 1 চামচ পরিমাণ কালো জিরাও দিয়ে দিলাম। কালো জিরাটা খাওয়া যেমন শরীরের পক্ষে ভালো, আর এই রেসিপিটাতে এই রসুন কাঁচা বাদামের সাথে কালো জিরাটা কিন্তু দুর্দান্ত যাবে। এই জন্য আমি এখানে কালো জিরাও দিয়ে দিলাম। দিয়ে বেশ অনেক সময়ের জন্য কিন্তু এরকম ধীরে ধীরে আমি নাড়াচাড়া করে এটাকে শুকনো শুকনো অবস্থাতেই ভেজে নেব। তেলে ভাজলে একরকম স্বাদ হয়, আর এইভাবে তেল ছাড়া ভাজলে কিন্তু অন্যরকম স্বাদ আসবে। আপনারা দুভাবেই ট্রাই করে দেখবেন আমি বলছি যেটা সেটা সঠিক কিনা। এবার এগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও এইভাবে শুকনো খোলাই ভেজে নেব। এর গা থেকে যতক্ষণ না যে ময়েশ্চারটা সেটা একদম একটু শুকনো শুকনো মতন হয়ে যাচ্ছে
ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হচ্ছে। এর কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, একদম ভাজা ভাজা মতন। আর গায়ে যখন দাগ হয়ে যাবে তখন এগুলিকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে এগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। তো এই অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে, আর ভাজার দরকার নেই। এবার এটাকে নামিয়ে এরকম শিমের মতন ঠান্ডা করতে একটা প্লেটের মধ্যে রেখে দেবো তুলে। এটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন। এই রেসিপিটা এত ভালো লাগে খেতে, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। এবার সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেলে এক এক করে মিক্সিতে দিয়ে দেবো। আপনারা চাইলে যদি একটু বেশি পরিমাণ এটা রান্না করেন তবে কিন্তু এটাকে হাফ হাফ করে তারপর মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে জিনিসটা বেশ মিহিন হবে। কারণ বাদামটা মিহিন হতে কিন্তু একটু টাইম নেয়। তো এই জন্য এখানে হাফ হাফ করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমার শিমের পরিমাণ যেহেতু কম, তো হাফ হাফ করে মিক্সিতে পেস্ট করার দরকার পড়বে না। তো আমি সবটা দিয়েই ধীরে ধীরে করে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে কালো জিরা, রসুন আর এই পেঁয়াজটা এই শুকনো খোলায় ভাজার ফলে এত সুন্দর একটা ফ্লেভার দেয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এই রেসিপিটা কিন্তু আপনারা একদম বিনা তেলেই রান্না করতে পারবেন। কোনো রকম তেল ব্যবহার করার কোনো দরকার নেই। চাইলে ব্যবহার করবেন, না চাইলে একদমই ব্যবহার না করলেও কিন্তু এভাবেও খেতে দুর্দান্ত লাগে। এবার এখানে আর একটু বেশি স্বাদের জন্য অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে শিমের সাথে খেতে দুর্দান্ত হয়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে আমি মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছি সেটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া না করে একদম ডাইরেক্ট মিক্সিতে পেস্ট করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবং শুকনো লঙ্কা গুলে খেতে পারেন। খুবই দুর্দান্ত লাগে খেতে। কাঁচা সর্ষের তেল দিয়েও খেতে ভালো লাগে, তবে অনেকে কিন্তু এইভাবে তেলে একটু আবারও নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নিয়ে খেতে পছন্দ করে। তো সেই জন্য আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখালাম। এইভাবেও করে নিতে পারেন, আর একদম কাঁচা সর্ষের তেল দিয়েও কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। এই যে আমি একদম শুকনো শুকনো করে কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। গরম গরম ভাতের সাথে, সকালবেলার গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা শিম বাটা থাকে, তাহলে অন্য কিছু মাছ মাংস আর কিছুরই দরকার পড়বে না। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।